কর্ণাটকে আরএসএস এর ওপর ব্যান। আরএসএস কে আটকাতে কর্ণাটক সরকারের উদ্যোগে নয়া আইন পাস। নতুন আইনের জেরে কর্ণাটকে আরএসএস এর শাখা সংগঠনের বিস্তৃতি বিপর্যয়ের মুখে। সত্যি কি ব্যান করা হলো আরএসএস কে? কেন? গোটা আলোচনার কেন্দ্রে কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খার্গে। কর্ণাটক সরকারের সাম্প্রতিক এক ঐতিহাসিক ও নজিরবিহীন পদক্ষেপে দক্ষিণ ভারতের রাজনীতিতে এক উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খার্গের উদ্যোগে রাজ্য ক্যাবিনেটে পাশ হয়েছে সরকারি প্রাঙ্গণ ও জনসম্পত্তি ব্যবহার নিয়ন্ত্রণ বিল 2026। দীর্ঘদিন ধরে আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি স্কুল, কলেজ, পার্ক ও মাঠ দখল করে আরএসএস যে বহিরাগত কর্তৃত্ব চালিয়ে আসছিল তার উপর অবশেষে নেমে এলো প্রশাসনিক ও আইনি খাড়া। সরকারি জমিতে সংঘের শাখা বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গেলে এখন থেকে বাধ্যতামূলকভাবে সরকারি অনুমতি নিতে হবে। বিরোধীদের দাবি, এই বিলের মাধ্যমে সংঘ ও বিজেপির একচ্ছত্র স্বেচ্ছাচারী আধিপত্য চুরমার হয়ে গিয়েছে। তোষণ ও আইনি ফাঁকফোকর ব্যবহার করে টিকে থাকা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা আজ প্রকাশ্যে। বিরোধীদের গণ আন্দোলন এবং সরকারি এই প্রশাসনিক আঘাত বিজেপি ও সংঘ পরিবারকে কর্ণাটকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন খবরের প্রতিবাদ আলোচনায়, আমি শতরূপা। সরকারি সম্পত্তির দখলের রাজনীতিতে পড়ল তালা। কর্ণাটকে ব্যাকফুটে বিজেপি আরএসএস। প্রশাসনিক আইনি পদক্ষেপে বিপাকে সংঘ পরিবার। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খার্গের উদ্যোগে রাজ্য ক্যাবিনেটে পাশ হলো সরকারি প্রাঙ্গণ ও জনসম্পত্তি ব্যবহার নিয়ন্ত্রণ বিল 2026। জনসম্পত্তি এবং রাষ্ট্রীয় পরিকাঠামোকে নিজেদের দলীয় আখড়ায় পরিণত করার যে সুদীর্ঘ ও অগণতান্ত্রিক অপচেষ্টা আরএসএস এবং বিজেপি চালিয়ে আসছিল তার শেকড়ে এক বড় ধাক্কা দিল কর্ণাটকের কংগ্রেস সরকার। সাম্প্রতিক সময়ে কর্ণাটক মন্ত্রিসভা অনুমোদিত দ্য কর্ণাটক রেগুলেশন of use of government premises and public property bill 2026 পাশ হওয়ার পর থেকেই জাতীয় রাজনীতিতে সংঘ বিজেপির একচ্ছত্র ক্ষমতার ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে। কর্ণাটকের প্রগতিশীল ও গণমুখী স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে যে কঠোর প্রশাসনিক অবস্থান গ্রহণ করেছেন তা রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। দীর্ঘদিন ধরে বিজেপির রাজনৈতিক ছত্রছায়ায় থাকা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজ্যটির সরকারি স্কুল, কলেজ, জনপরিসর ও পাবলিক পার্কগুলোকে কোনো বৈধ অনুমতি ছাড়াই নিজেদের মতাদর্শ বিস্তারের কেন্দ্রে পরিণত করেছিল। এবার সেই আইনহীন স্বেচ্ছাচারিতার দিন শেষ। নতুন আইন অনুযায়ী এখন থেকে কোনো ব্যক্তি, বেসরকারি সংস্থা বা সামাজিক রাজনৈতিক সংগঠন সরকারি জমিতে কোনো প্রকার সমাবেশ, শাখা বা অনুষ্ঠান আয়োজন করতে চাইলে তাকে নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আবেদন করে পূর্বানুমতি নিতে হবে। দেশের সংবিধান ও আইনি পরিকাঠামোকে পাশ কাটিয়ে যেসব কর্মকাণ্ড চলছিল তা স্তব্ধ করাই এই আইনের মূল লক্ষ্য। সাধারণ মানুষের করের টাকায় তৈরি সরকারি স্কুল ও পার্ক কোনো একক ধর্মীয় বা রাজনৈতিক দলের নিজস্ব সম্পত্তি হতে পারে না। এই অকাট্য যুক্তি তুলে ধরে প্রিয়াঙ্ক খার্গে স্পষ্ট করে দিয়েছেন যে আইনের চোখে সবাই সমান। বিজেপির তীব্র অস্বস্তি এবং উদ্বেগের মূল কারণ এখানে। আরএসএস দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসিত ও নিয়ন্ত্রণহীন এক কাঠামোর সুবিধা পেয়ে আসছে। প্রিয়াঙ্ক খার্গে সংঘের কাছে তাদের আইনি স্থিতি, ফান্ডিং বা অর্থের উৎস এবং রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রশ্ন উত্থাপন করায় বিজেপি নেতৃত্ব এখন রক্ষণাত্মক মোড়ে চলে গেছে। কোনো রেজিস্টার্ড বৈধতা ছাড়া কিভাবে একটি সংগঠন পাবলিক প্রপার্টি বছরের পর বছর ব্যবহার করে? এই মৌলিক প্রশ্ন তুলে বিরোধী পক্ষ ও রাজ্যের সাধারণ মানুষ বিজেপি সরকারকে চরম কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কর্ণাটকে বিজেপির বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। রাজ ক্ষমতায় থাকার সময় বিজেপি যে প্রাতিষ্ঠানিক সুবিধা সংঘকে পাইয়ে দিয়েছিল, ক্ষমতার পালাবদলের পর তা রক্ষা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ। আরএসএসকে আড়াল করতে বিজেপি এখন রাজনৈতিক প্রতিশোধের ধোঁয়া তুললেও বাস্তবে তাদের কাছে আইনের শাসনের কোনো উত্তর নেই। সংবিধান বহির্ভূতভাবে সরকারি স্থান দখলের যে সংস্কৃতি বিজেপি লালন করেছিল তা আজ জনসমক্ষে উন্মোচিত। আইনের অধীনে জবাবদিহিতা এড়াতে বিজেপি নেতারা এখন যে আক্রোশ ও তীব্র আস্ফালন প্রদর্শন করছেন তা মূলত তাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতারই বহিঃপ্রকাশ। যখনই আইনি পরিকাঠামোর ভেতর এসে প্রশাসনিক অনুমতির তোয়াক্কা করতে বলা হচ্ছে, তখনই বিজেপি ও সংঘের ভিত্তি কেঁপে উঠছে। এতদিন যে প্রতিষ্ঠানগুলো তারা বিনা বাধায় ব্যবহার করত, সেখানে প্রশাসনিক ছাড়পত্র বাধ্যতামূলক হওয়ায় সংঘের সাংগঠনিক তৎপরতা চরম ধাক্কা খেয়েছে।
এটি পরিষ্কার করে দিচ্ছে যে বিজেপি সরকারের রাজনৈতিক মূল ভিত্তি কোনো গণতান্ত্রিক জনভিত্তির উপর নয়, বরং রাষ্ট্রীয় পরিকাঠামোর অপব্যবহারের উপর গড়ে উঠেছিল। এই প্রশাসনিক সিদ্ধান্তের পেছনে রয়েছে বিরোধীদের ধারাবাহিক রাজনৈতিক লড়াই ও প্রগতিশীল আন্দোলন। প্রিয়াঙ্ক খার্গে দীর্ঘদিন ধরে সংঘের এই অগণতান্ত্রিক দখলদারিত্বের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। 2025 সালের অক্টোবর থেকে তিনি প্রশাসনিক প্রাঙ্গণে সংঘের বেআইনি কর্মকাণ্ড বন্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া এবং লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন। বিরোধীদের এই যৌক্তিক দাবি ও আন্দোলনের মুখে রাজ্য সরকার শেষ পর্যন্ত জনস্বার্থে এই কঠোর বিল আনতে বাধ্য হয়েছেন। বিরোধীদের স্পষ্ট কথা, জনসাধারণের পার্ক বা খেলার মাঠ কোনো সাম্প্রদায়িক মতাদর্শের আখড়া হতে দেওয়া যায় না। শিশুদের খেলার জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে এই বিলটি এক যুগান্তকারী পদক্ষেপ। বিরোধীদের এই শক্তিশালী রাজনৈতিক অবস্থান কর্ণাটকের আপামর সাধারণ মানুষ ও সুশীল সমাজের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে। গণ আন্দোলনের এই জয় প্রমাণ করে যে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া কোনো ফ্যাসিবাদী বা এক নায়কতান্ত্রিক সংগঠনকে দীর্ঘদিন প্রশ্রয় দেওয়া সম্ভব নয়। দেশীয় রাজনীতিতে চরম কোণঠাসা অবস্থার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও আরএসএস চরম ভাবমূর্তি সংকটে পড়েছে। সংঘ প্রধান মোহন ভাগবতের আমেরিকা, কানাডা ও ব্রিটেন সফর ঘিরে বিশ্বজুড়ে নানা বিতর্ক ও প্রশ্ন উঠতে শুরু করেছে। কানাডা সহ একাধিক পশ্চিমা দেশে সংঘের অশুভ তৎপরতা ও মতাদর্শ নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এবং সেখানে এই সংগঠনের ওপর আইনি বিধিনিষেধ আরোপের দাবি জোরালো হচ্ছে। একদিকে নিজেদের দেশে সরকারি সুবিধা হারিয়ে আইনি ঘেরাটোপে পড়ে যাওয়া, আর অন্যদিকে আন্তর্জাতিক স্তরে তীব্র সমালোচনা। সব মিলিয়ে বিজেপি ও সংঘ পরিবার আজ চতুর্মুখী সংকটে নিমজ্জিত। কর্ণাটকের এই নতুন বিলটি শুধুই এক প্রশাসনিক আইনি নির্দেশিকা নয়, এটি বিজেপি সরকারের স্বৈরাচারী শাসনের মুখে এক বিরাট চপেট আঘাত। প্রশাসনিক জায়গা এবং সরকারি সম্পত্তি ব্যবহার করতে হলে সমস্ত সংগঠনকে একই নিয়ম মেনে চলতে হবে। এই মৌলিক সত্যকে তুলে ধরে প্রিয়াঙ্ক খার্গে বিজেপি ও সংঘের অনৈতিক সুবিধার সাম্রাজ্য চুরমার করে দিয়েছেন। বিরোধীদের ধারাবাহিক আন্দোলন ও কর্ণাটক সরকারের এই দৃঢ় পদক্ষেপ সারা দেশের প্রগতিশীল রাজনীতির জন্য এক পথ প্রদর্শক। বিজেপি যেভাবে আইনি প্রক্রিয়াকে এড়াতে রাজনৈতিক দোষারোপের কৌশল নিচ্ছে, তা দিয়ে তাদের রাজনৈতিক পতন ঠেকানো সম্ভব নয়। আইনের শাসন ও সংবিধানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে কর্ণাটক সরকার যে সাহসী পদক্ষেপ নিয়েছে, তা বিজেপির ফ্যাসিবাদী এজেন্ডাকে এক বড় ধাক্কা দিয়েছে। রাষ্ট্রীয় জমি ও পাবলিক প্রপার্টিকে দলীয় কাজে ব্যবহারের দিন যে শেষ হয়ে আসছে, কর্ণাটকের এই নজিরবিহীন আইনি পদক্ষেপই তার স্পষ্ট প্রমাণ। এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত লিখুন কমেন্টে। গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে সাবস্ক্রাইব করুন খবরের প্রতিটা চ্যানেলকে। নমস্কার।